খনা, আমি তোমাকে বলছি শোনো, তুমি তোমার ঋদ্ধিমণির কাছে এই কান্না কান্না মুখে গেলে না, তিনি ভীষণ দুঃখ পাবেন। মনে থাকবে, হাসি মুখে যেতে হবে। থাকবে। ব্যাস, তাহলে আর একদম দেরি নয়, যাও তুমি হাসি মুখে তোমার ঋদ্ধিমণিকে বিদায় জানিয়ে এসো। যাও খনা। আরে এসো এসো সমৃদ্ধি, তোমাকে ভারী সুন্দর দেখাচ্ছে। এবারে আমি বুঝতে পেরেছি আমার ভাই কেন তোমাকে জীবন সঙ্গী হিসাবে নির্বাচন করেছে। সিংহলের প্রথাগত পোশাকে সমৃদ্ধিকে কি সুন্দর মানিয়েছে, তাই না মহারাজ? যা বলেছ। তুমি আমার কাছে অনন্যা খনা। আমি রানীমা আর রাজিমার কাছ থেকে তোমার অতীতের অনেক কথা শুনেছি। সেক্ষেত্রে আমি নিজেকে ভাগ্যবতী বলে মনে করি যে আমি তোমার মতো একজন সাহসী আর বুদ্ধিমান মেয়েকে এত কাছ থেকে জানতে পেরেছি। আমি চাই যেন ভাগ্য সব সময় তোমার সহায় থাকে। কি হয়েছে উপদেশ? না রাজিমা, মানে বলো বলো উপদেশ, ওই বার্তাপত্রে কি এমন লেখা আছে যার জন্য সমৃদ্ধির ওখানে ফিরে যাওয়া সম্ভব নয়? রাজিমা, এর মধ্যে এমন এক সংবাদ আছে যেটা আমাদের সকলের জন্য বেদনাদায়ক। বলুন মহারাজ, কি সংবাদ? দুঃসংবাদ। উজ্জয়িনী রাজা চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য কালাভ্রা আক্রমণ করে দখল করে নিয়েছে। না মহারাজ, না, এ হতে পারে না। এই সংবাদ কিছুতেই সত্যি হতে পারে না মহারাজ। দুর্ভাগ্যজনক হলেও এ বার্তা সত্য রাজকুমারী। তুমি নিশ্চিন্ত থাকো ঋদ্ধিমণি, যতক্ষণ না কোনো নির্দিষ্ট খবর পাচ্ছ ততক্ষণ নিজেকে স্বাভাবিক রাখার জন্য লড়াই চালিয়ে যাও। তুমি তো আমাকে শিখিয়েছিলে নিজের জীবনের সঙ্গে লড়াই করতে। তুমি দুর্বল হয়ে বলে চলবে না ঋদ্ধিমণি, কিছুতেই না। এই পরিস্থিতি তোমাকে সম্মুখীন হতেই হবে ঋদ্ধিমণি, হতেই হবে। মাসুমা, মাসুমা, সুসংবাদ। কি সুসংবাদ? সমৃদ্ধির এই মুহূর্তে কালাভ্রায় ফিরে যাওয়া সম্ভবপর হচ্ছে না। তুমি কি বলছো ত্রিজটা? হ্যাঁ মাসুমা, কালাভ্রা থেকে আরো একজন দূত এসেছেন। তার মাধ্যমে কালাভ্রা রাজ উপদেশ্যকে বার্তা পাঠিয়েছেন এক্ষুনি যেন সমৃদ্ধিকে সেখানে ফেরত পাঠানো না হয়। তো সত্যি সুসংবাদ ত্রিজটা। এই মুহূর্তে কালাভ্রা থেকে আসা এই সংবাদে এই প্রাসাদের সবাই প্রবল শোকাচ্ছন্ন হয়ে রয়েছে। সেই সময় তুমি গিয়ে যদি সমৃদ্ধি আর মহানামার বিবাহের প্রস্তাব দাও, তাহলে সকলের মনে প্রশ্ন জাগবে, এই দুঃসময়ে রাজৌদি কেন এই প্রস্তাব দিচ্ছে। ত্রিজটা, তুমি বরং এক কাজ করো, এই দুঃসময়ে গিয়ে তুমি সমৃদ্ধির পাশে দাঁড়াও, তাকে সমবেদনা জানাও, তাকে বুঝতে যাও তার রাজ্যের এই দুঃসময়ে তুমি তার পাশেই আছো। তাহলেই দেখবে সবকিছু আমাদের হাতের মুঠোয়।